বছর আগে অবধি মনে হতো যে বার্থডে মানে একটা বিশাল ব্যাপার, একটা এক্সাইটমেন্ট থাকে আলাদা। নাও হ্যাপি বার্থডে, তোমার প্রিয় প্রিয় খাবার। আর নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তান দেখতে। আমরা বাড়ি থেকে একটা চিপসের প্যাকেট এনেছিলাম, নিয়েছে। দেখো মায়ের চোখ দেখো। হ্যাঁ সত্যি। আর সবার চোখ তাই, প্রত্যেকের মানে দেখার জন্য অনুরোধ রইল, হ্যাঁ, যারা সত্যি, প্ল্যান সত্যি। করছেন তারা সন্তানটা একটা মানে হল এক্সপিরিয়েন্স যদি নেওয়া যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, তোমরা আছো আমার সাথে লাভিং উইথ সুমি। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। 1 মাস আগে চ্যানেলের লাস্ট বড় ভিডিও ছাড়ার পর আজকে নিয়ে চলে এসেছি আমার বার্থডে ব্লগ। আজ 30শে ডিসেম্বর, সোমবার, আমার বার্থডে। 2002-এরও 30শে ডিসেম্বর এরকম সোমবারই ছিল। আর 11:55-তে আমি জন্মেছিলাম, এখন বাজে 12:30। মানে অলরেডি আমি জন্মে গেছি 35 মিনিট হয়ে গেছে। আচ্ছা। তো যাই হোক, বাকি দিনের মতোই আজকের দিনটা আমার কাছে। মানে 2 বছর আগে অবধি মনে হতো যে বার্থডে মানে একটা বিশাল ব্যাপার, একটা এক্সাইটমেন্ট থাকে আলাদা। কিন্তু যত দিন যাচ্ছে তত রিয়েলাইজ করতে পারছি যে জন্মে এতটাও বেশি উপকার করে দিনই বাবা মাকে। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। কিন্তু বাবা মায়ের একমাত্র সন্তান আমি, তো তারা তো চাই যে আজকের দিনটা আমি একটু স্পেশাল ফিল করি। তো যেটা যেটা আমি খেতে ভালোবাসি সেইগুলোই সকাল থেকে বানানোর আয়োজন চলছে। তো ইন্ট্রোটা এই অবধি রাখছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, কি করছি না করছি, সমস্ত কিছুর আপডেট থাকবে আজকের এই ব্লগে। তো চলো বেশি আর কথা না বলে আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। সকালবেলা নেহাদির ফোন কলে উইশ পেয়ে ঘুম ভাঙে, তারপর ফ্রেশ হয়ে এসে দেখি মা এখানে তৈরি করছে টিফিন, যেটা কিনা আমাদের বাড়িতে খুব রেয়ার। মানে কোনো উপলক্ষ ছাড়া আমাদের বাড়িতে সকালবেলা কোনো টিফিন হয় না। তো হ্যাঁ, আজকে আমার বার্থডে, তো তাই জন্য জমিয়ে খাবো লুচি দিয়ে চা। তো চায়ের পর্ব শেষ হতে না হতেই বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে বিনস, গাজর, ক্যাপসিকাম, আর তার সাথে নিয়ে এসেছিল মাটন, যেটা কিনা আমাদের আজকের মেনুতে ডিসাইডই করা হয়নি, কারণ আমরা ঠিক করেছিলাম আজকে আমরা খাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। কিন্তু বাবার আমার দয়ার শরীর বাজার থেকে ফিরেই সারপ্রাইজ দিয়ে দিল আমাদেরকে, চিকেন না এনে মাটন এনে। তো মাটন যখন এনেই ফেলেছে, মাকে বললাম আমাদের মেনুতে আর একটু কিছু চেঞ্জেস আসুক। সেটা হচ্ছে আজকে ফ্রাইড রাইস না হয় যদি পোলাও হয়, তাহলে কিন্তু বেশ ব্যাপারটা জমে যাবে, পোলাওয়ের সাথে মাটন, বুঝতে পারছো। আর এখানে তৈরি হচ্ছে জন্মদিনের মেন আইটেম, পায়েস। স্নান সেরে পুজো দিয়ে উঠে ইন্ট্রো শুট করতে না করতেই মা কিন্তু এদিকে দুপুরের খাবারের মেনুগুলোকে বাড়তে শুরু করে দিয়েছে। বাসমতি চালের পোলাওর সাথে মাটন কষা, আর শেষ পাতে রয়েছে নলেন গুড়ের পায়েস। উফ, আলাদাই, মানে আজকের খাওয়াটা জাস্ট জমজমাটি হয়ে যাবে। নাও হ্যাপি বার্থডে, তোমার প্রিয় প্রিয় খাবার। খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। একদম সিম্পল সলিড থালি, মানে ওয়ান অফ মাই ফেভারিট থালি হচ্ছে এটা, মাটন আর পোলাও, একদম জমে যাবে। তো শীতের দুপুরে একদম বারান্দায় বসে পড়েছি, রোদ পোহাতে পোহাতে করবো আজকের বার্থডে স্পেশাল লাঞ্চটা। ফাটাফাটি। দারুণ হয়েছে খেতে, দারুণ। Much later. সন্ধে হতে না হতে আবার একটু মাংস আর পোলাও নিয়ে টিফিনটা সেরে নিলাম। এখন 5:30টাও মনে হয় বাজেনি, তার আগেই আমি এখন বসে পড়ছি খেতে। চটপট টিফিনটা সেরে নিয়ে আবার তো আমাদেরকে বেরিয়েও পড়তে হবে। ওকে, তো এখন বাজে সন্ধে 6:15 আর আমরা হয়ে গেছি এখানে রেডি। আমরা কোথায় যাচ্ছি কি জানি, আমি জানি না। যেখানে নিয়ে যাবি সেখানে যাবো। ব্লগের শুরুতেই বলা হয়ে গেছে, তা তুমি তো এই প্রথমবার যাচ্ছ। মানে আজকে সন্ধেবেলা আমার জন্মদিনের দিন, মা নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তান দেখতে। তো তো মা হচ্ছে জীবনে প্রথমবার যাচ্ছে, মায়ের জীবনে প্রথমবার আজকে যাচ্ছে সন্তান দেখতে, মানে হল এক্সপিরিয়েন্স নিতে। তো কেমন লাগছে তোমার এখন? খুব ভালো লাগছে। এখন মুভিটা দেখার পরে বুঝতে পারবো যে হ্যাঁ, আরো কত ভালো লাগছে।
তো আমাদের শো টাইম হচ্ছে সন্ধ্যে 7:10 আর এখন বাজে 6:15। ওই বেরোতে বেরোতে 20-25 মতো হয়ে যাবে, আর যেতে যেতে 15-20 মিনিট মতো। একদম কাছেই হাইল্যান্ড পার্কে যাচ্ছি আমরা, হাইল্যান্ড পার্ক আইনক্সে 7:10 শো সন্তান দেখতে। আমিও খুব এক্সাইটেড সন্তান দেখার জন্য, মানে যবে থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি বা ট্রেলার দেখেছি তবে থেকে একটা ইচ্ছা ছিল যে একটু দেখতে যাবো, সন্তানটা দেখতে যাওয়ার ইচ্ছা ছিল। তো মা বললো চলো জন্মদিনের দিন তাহলে যাই, ওটাই আমরা দেখে আসি। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে যাওয়ার জন্য, আর এই নিয়ে আমি 10 নম্বর বার যাচ্ছি সিনেমা হলে সিনেমা দেখতে। এই হলেই আমি ফার্স্ট সিনেমা দেখেছিলাম বাবিন মামার সাথে চাঁদের পাহাড়, তারপর তো অনেক সিনেমাই দেখেছি, স্পাইডারম্যান, নো ওয়ে হোম, পাঠান, আর এখন যাচ্ছি সন্তান দেখতে। আর এদিকে তো আমাদের পাটুলি সেজেই চলেছে, মানে পাটুলি বলতে যেটা খুব ফেমাস জায়গা সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে। আমার ভিডিও তো আমি অনেকবারই দেখিয়েছি, মানুষজনের ভিড়, অনেক দোকান, অনেক কিছু ওখানে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে লেফট সাইডে নতুন করে এক জায়গাটা সাজানো হয়েছে। এখনও এই দিকটা জমজমাটিভাবে হয়নি, তার কারণ হচ্ছে যা দোকানগুলো তৈরি করা হয়েছে সেই দোকানগুলো ওপেন হয়নি, শুধুই বসার সিটগুলো রয়েছে, আর চারিদিকে আলো দিয়ে তো ঝলমল করছেই, উপরে লেখাই রয়েছে আমাদের ভালোবাসার কলকাতা। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে, আর এইদিকে আমি খুঁজছিলাম আমাদের আজকের মুভির পোস্টার, আর খুব সুন্দর করে সাজিয়েছে। 25শে ডিসেম্বরেও আমি এসেছিলাম, তবে আসলেই আমরা সেদিন বেরিয়েছিলাম পাটুলি যাওয়ার জন্য, সেরকম কোনো প্ল্যান ছিল না। তৃষা আর আমি গিয়েছিলাম, কিন্তু বাড়ির বাইরে বেরিয়ে দেখি গাড়ির লাইন শুরু হয়েছে আমাদের বাড়ির সামনে থেকে, আর যেটা শেষ কোথাও দেখতেই পাওয়া যাচ্ছে না। আর সেই রকম লোকের ভিড়, মানে এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি সন্তোষ মিত্র স্কোয়ারে চলে এসেছিলাম। তারপর আর কি 5 মিনিটের রাস্তায় 1 ঘন্টা ধরে মানুষের ভিড় ঠেলার পর আমরা একটু স্বস্তি পাওয়ার জন্য এসেছিলাম এই মলে। আমরা 45 উঠতে পারে না, উঠতে পারি না। একটু ভয় লাগে, আগে থেকে তো অনেকটা সাহস হয়েছে আমার। ভিতরে গরম। আমরা বাড়ি থেকে একটা চিপসের প্যাকেট এনেছিলাম, নিয়েছে। লুকিয়ে লুকিয়ে এনেছি, তাও ধরা পড়ে আরে অত বুঝতে পারিনি যে ব্যাগ চেক করে নাকি, একবার বাড়িতে বলেছিলাম বাবা ভিতরে ঢুকে হাত দিয়ে এরকম করে কিন্তু আমরা সন্তান দেখতে এসেছি, সন্তানের একটা পোস্টার নিয়ে এখানে যে আমরা ছবি তুলি। মুভি শুরু হতে এখনো 10 মিনিট মতো বাকি, আর স্ক্রিন 3 এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই স্ক্রিনেই আজকে আমাদের মুভি। লোকজনও ভালোই আছে, আর দেখেই মনে হচ্ছে প্রত্যেকেই সন্তান দেখার জন্যই এসেছে, কিন্তু একটাও পোস্টার খুঁজে পেলাম না আমরা এখানে, এটাই আর কি। রাজ চক্রবর্তী এমন একটা মুভি তৈরি করেছে, দেখে ভালো লাগছে যে প্রত্যেকটা মানুষই, বেশিরভাগই সব বয়স্ক মানুষেরা, খুব ভালো লাগছে দেখে। সত্যি তাই, এরকম দরকার। আগে সিনেমাটা দেখে নাও তারপর রিভিউ দেবে, আরে শোনা যাবে না যতদূর মনে হয়। মানে এখন প্রথমে ফাঁকা ফাঁকা ছিল, এখন সব ভরে গেছে, আর বেশিরভাগ মানুষ এই যে এটা ফ্যামিলি নিয়ে এসেছে দেখতে। এই প্রথম বোধহয় এরকম একটা মুভি যে সবাই ফ্যামিলি, বৃদ্ধ আরও আছে, কিন্তু এই জেনারেশনে এখন নতুনত্ব বলা যেতে পারে। ভালো লাগছে দেখে। তো যাওয়া যাক হলের ভিতর। জন্মদিনে একটা অন্যরকম অনুভূতি পেতে চলেছি আমি। মায়ের সাথে এসেছি প্রথমবার সিনেমা দেখতে, আর যবের থেকে মা বলেছিল যে সিনেমা দেখতে নিয়ে আসবে, তবে থেকে খুব এক্সাইটেড ছিলাম। 29 তারিখে আমি 2টো টিকিট কেটে নিয়েছিলাম অনলাইনে। বাবাকে অনেকবার বলা হয়েছিল, কিন্তু সে কাজ কামাই করে কোথাও যাবে না। এরকমটা নয় যে সে মুভি দেখতে পছন্দ করে না, সে মুভি দেখার পোকা, আমাদের থেকেও প্রচণ্ড মুভি দেখে, কিন্তু কাজ কামাই করে সে মুভি দেখতে যাবে না। আমরা চিপসের একটা প্যাকেট নিয়ে গেছিলাম বাইরে, যেটা তোমাদেরকে বলছিলাম। তো চিপসের প্যাকেটটা নেবো না করেও নিয়েছিলাম। এবার তার উপরে স্টোল চাপিয়েছে মা, একটা জলের বোতল চাপিয়েছে, আর বাইরে যিনি চেকিং করছে তিনি সবটা খুলে হাত ঢুকিয়ে ব্যাগের ভেতর থেকে চিপসের প্যাকেটটা বার করেছে, করে বলছে ম্যাম এটা তো অ্যালাউ নয় ভিতরে। আর আমার না ঠিক মনে নেই, কখন এরকম নিয়ে যায়নি। প্রথমবার ভাবছিলাম যে চলো নিয়ে যাই, বসে খাবো, কিন্তু না, আমরা কেন বাইরের কিছু প্রোডাক্ট খেতে পারবো, যেটা আমরা বাইরে থেকে 50 টাকা বা 5 টাকায় কিনে আনছি, সেটা তো এখান থেকে 200 টাকা 300 টাকায় কিনে খেতে হবে। দরকার নেই, খাবো না, মুভি দেখতে দেখতে টাইম এমনিই কেটে যাবে। তো রাত্রি এখন বাজে 10টা, আর আমাদের শো সবে শেষ হলো। বাবা এসে গেছে আমাদেরকে নিতে। তো এখন বাড়ি ফিরি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি মুভি কেমন দেখলাম। তো
ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 10 আর আমরা ফিরলাম সবাই বাড়িতে। বাবা একেবারে নিয়ে আমাদেরকে ফিরলো এখানে, মানে যখন শেষ হলো মুভি তখন ফোন করে দিয়েছিলাম, দেন একসাথে ফিরে গেলাম। এখন ড্রেস চেঞ্জ করিনি, তার আগেই ব্লগ অন করে দিয়েছি। কি বই বানিয়েছে, প্রত্যেক বয়সী মানুষের জন্য বইটা দেখার যোগ্য এবং প্রত্যেকের দেখা উচিত। এর বাইরেটা মা বলবে, মানে মায়ের তো প্রথমবার এক্সপিরিয়েন্স হলো, তাও একটা এত সুন্দর একটা মুভি দেখে, তো মা এটা ভালো করে বর্ণনা করতে পারবে। আর সিরিয়াসলি বইটা বছর শেষে সন্তানের মতো একটা বই দেখা অনেক কিছু শেখায়। প্রথমে তো হেঁটে গেছি, ওখানে গরম, তারপরে যখন ভিতরে মুভি প্রায় হাফ টাইম, তারপর থেকে হালকা হালকা ঠান্ডা লাগা শুরু করেছে। বলো কেমন লাগলো তোমার মুভি, ফার্স্টে তুমি বলে নাও। দারুণ, অসাধারণ, কোনো কথা হবে না। দেখো দেখো মায়ের চোখ দেখো, হ্যাঁ সত্যি। আর সবার চোখ তাই। যখন শুধু মায়েরা না, যারা যে কটা সন্তান গেছে তারাও কেঁদেছে। প্রত্যেকেই মানে সব বয়সী মানুষের জন্যই মুভিটা, কিন্তু গেছেই হচ্ছে প্রচন্ড এজেড মানুষরা। আমি ভিডিওতে তুলেওছি, হাঁটতে পারছে না বয়স্ক বয়স্ক ঠাম্মারা দিদারা, তারা দেখতে গেছে মুভিটা। আর মুভিটা মানে বছর শেষে এমন একটা মুভি দেখলাম, এটা মন তো ছুঁয়ে গেল। প্রত্যেকের মানে দেখার জন্য অনুরোধ রইল, যারা প্ল্যান করছেন তারা সন্তানটা একটা মানে হল এক্সপিরিয়েন্স যদি নেওয়া যায়। না, অনেক সন্তানরা মা বাবাকে যদি নাও নিয়ে যেতে পারে, সন্তানদের দেখা উচিত। হ্যাঁ সিরিয়াসলি বইটা সত্যি তাই। অভিনয়, প্রত্যেকের অভিনয় বলে বোঝানো যাবে না, না দেখলে এই সিনেমা মিস করবে, মা বাবারাও মিস করবে, আর সন্তানরা বিশেষ করে। খুব ভালো, খুব ভালো, আর কিছু বলার নেই। যখন লাস্টে একটা থাপ্পড় খেলো না, পিছন থেকে সবাই হাততালি দিচ্ছে, মানে দারুণ, মানে প্রত্যেকটা অভিনেত্রী আর অভিনেত্রী মানে প্রত্যেকের অভিনয় দারুণ দারুণ, খুব ভালো, প্রত্যেকের অভিনয় খুব ভালো, মানে কোনো কথা হবে না। আমি তো সিনেমা দেখতে অত ভালোবাসি না, সিনেমা কোনো সিনেমাই দেখে না, বাড়িতেই দেখি না। আর এরকম একটা ভালো একটা মুভি হলে বসে এক্সপেরিয়েন্স করা ভালো লাগে। যেহেতু ট্রেলার গুলো দেখি না ইউটিউবে, এখন তো সোশ্যাল মিডিয়া থ্রুতে বারবার আসতে থাকে, এই কারণেই ট্রেলার গুলো দেখায়, যাতে মানে মানুষের গিয়ে দেখে। অবশ্যই, তা এটা সিনেমা বানাচ্ছে যা কিছু, সে তো তার প্রচারটা করবে, না হলে মানুষ যাবে কোথা থেকে। কিন্তু একটা পোস্টার পেলাম না, একটাই পোস্টার, সেই বাইরে একদম উপরে টাঙানো রয়েছে, আর আদারওয়াইজ কোনো সেরকম ভাবে পোস্টার ছিল না। তো বাবা গেল না, এটাই কষ্ট। অনেকবার বলা হয়েছিল সে যাবে না, অনেকবার বলেছি, সে তার কাজ কামাই করতে রাজি নয়, ঠিক আছে। ওভারঅল আমার জন্মদিনটা ভালোই কাটলো, হ্যাঁ ভালো কাটলো, এই প্রথম বছর ভালো একটা অভিজ্ঞতা, নতুন হলো। করে আবার জন্মদিনে তুই মনে রাখবে, সন্তানের জন্মদিনে তুমি সন্তান দেখেছো। সন্তান দেখেছি, সন্তানকে দেখিয়েছি সন্তান। যাই হোক, ড্রেস চেঞ্জ করে নি, আর প্লিজ তোমরা পারলে দেখো মুভিটা। জন্মদিনে ভালো একটা উপহার দিলাম, জন্মদিনে ভালো একটা সবথেকে বড় উপহার দিলাম সন্তানকে, সন্তান দেখি। আর তুমি যে প্রথমবার দেখলে, এটাও তো তোমার সন্তান তোমাকে নিয়ে দেখালো। আমি প্রথমবার দেখেছি, যত না আমার লেগেছে, মানে কি বলবো, মানে আনন্দ পেয়েছি, কিন্তু ওই বইটা দেখার পরে মানে আমি ততটাই ইমোশনাল হয়ে পড়েছি, সাংঘাতিক। আমার কেঁদে কেঁদে আমার চোখ পুরো লাল। মানে কি হয়, কখনো যদি আমরা কোনো ইমোশনাল জিনিস দেখি তো চোখ দিয়ে একটু জল বেরোয়, এটা না লিটারালি ফুপিয়ে ফুপিয়ে কান্না হচ্ছে। শুরু থেকে মানে 10 মিনিট বইটা হবে, তারপর থেকে কান্না যাদের শুরু হবে শেষ পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে কান্না, মনে হচ্ছে কিরকম মানে কান্না থামার না। দারুণ দারুণ মুভি হয়েছে। তো রাত্রি এখন বাজে 11:30, আর এখানে আমাদের রাতের খাবার মানে অনেকক্ষণ ওয়েট করছিল যে আমরা খাবো কি খাবো না, তারপর দেখলো যে না, আজকে রাতে আমাদের খাবার আর হবে না, ঢুকে যাচ্ছে এখন ফ্রিজের ভিতর। আর এখানে আমরা এতক্ষণ ধরে গল্প করছিলাম, বাবাকে গল্পটা শোনাচ্ছিলাম, এতক্ষণ ধরে আমরা মুভিরই গল্প করে যাচ্ছিলাম, যে মুভিটার গল্প কি, বা তোমার মুভিটা দেখা উচিত, বা নন্দনে এলে কখনো আমরা আবার যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ চলো, তো যাই হোক, আজকের ভিডিওটা ঠিক কতটা বড় হলো এখনো পর্যন্ত জানি না, তবে যতটাই হলো এইটুকুই রাখছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করো লাইক, করো কমেন্ট, করো শেয়ার। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।